তখন বসার সময় আমি আল্লাহকে বলি নাই যে আল্লাহ তোমার গাছের ফল খাওয়ার জন্য বসলাম। মনে হয় আমার রব্বুল আলামিন এর জন্য আমার প্রতি রাগ করেছে আর গাছটা মেরে ফেলেছে, ফলগুলি পড়ে গেছে, ফুলগুলি পড়ে গেছে। আমিও মনে মনে কল্পনা করেছি যতদিন পর্যন্ত আল্লাহ আমার জন্য রিজিক এই জায়গায় না পাঠিয়ে দিবে ততদিন পর্যন্ত আমি এই মরা গাছের উপরে বসেই আল্লাহকে স্মরণ করতে থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আছে কার কার? যদি কই যে আজকের ওয়াজ হবে ফজর পর্যন্ত, শ্রোতারা আমাকে কইবে হুজুর আপনারা ওয়াজ করিয়েন আমরা যাই। কথা ঠিকটা বেঠিক? ধৈর্য নাই। আবার একটা মাসলাও কইব, হুজুর গভীর রাত্র পর্যন্ত ওয়াজ করে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, গভীর রাত্র পর্যন্ত ওয়াজ করলে ফজরের নামাজ কাজা হয়, এটা পাগল ছাড়া কেউই কয় না। কারণ আমি প্রতিদিন, গতকালও এক জায়গায় মাহফিল করেছি, তার আগের দিন বরগুনাতে মাহফিল করেছি। মাহফিল করে রাত 2:45টার সময় বাড়িয়েছি, 2:45টায় শুয়েছি, ফজরের আজান দিছে, উঠটা নামাজ পড়ে আবার ঘুমাইছি। ফজরের নামাজ কাজা হইল কিভাবে? ইচ্ছা যদি থাকে নামাজ পড়ব, ঘুম হলো বাহানা। ধরবার কথা ঠিক কিনা? নামাজ পড়ার যদি ইচ্ছা থাকে তাইলে নামাজ পড়া যায়। নিয়ত করে শুইতে হবে আল্লাহ আমি ফজরের নামাজ পড়ব। আল্লাহ তখন বলবে যে যা তোর জাগানের ব্যবস্থা আমি করে দিই। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর তো ভরসা নাই, আল্লাহর উপর তো ভরসা নাই। যার কারণে এই মাসলা সারি অনেক রাত ওয়াজ, কালকে ফজর পড়বো কেমনি? আপনি ফজর পড়বেন কেমন? অনেক রাত ওয়াজ শুনতে পারেন না, ভালো কথা। বাড়িতে বসে বসে 12টা 1টা পর্যন্ত টেলিভিশন কেমনি দেখেন? আছে না নাই? ধরুন আছে না নাই? এমন কোন বাড়ি বর্তমানে খুঁজে পাওয়া যায় না যেই বাড়িতে 12টা 1টার নিচে মানুষ শোয়, টেলিভিশন দেখে, গল্প করে, গুজব করে, খাওয়া দাওয়া করে 12টা 1টার সময় ঘুমায়। কিন্তু ফজরের নামাজের সময় একজনও ওই বাড়ির ওঠে না। এমন মানুষ আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই। জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? আমার বাবাজিরা, বন্ধুরা, পাখি ডাক দিয়ে বলল জমানার পয়গম্বর আপনি কোথায় যান? আমি যাব তুর পর্বত আল্লাহর সাথে কথা বলার জন্য। পাখি ডাক দিয়ে বলে হুজুর আল্লাহর সাথে কথা বলে যখন আপনি বিদায় গ্রহণ করবেন তখন আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমার ভাগ্যে কোনো দিন খাদ্য আসেনি, রিজিক আসেনি। ঠিক আছে, জিজ্ঞাসা করব। তোমার কি আর কোনো প্রশ্ন আছে? পাখি বলে না। আল্লাহ যদি বলে রিজিক আছে তাহলে আর একটা প্রশ্ন করবেন, ওই রিজিক আল্লাহ আমাকে কতদিন পর দিবে, কবে দিবে? আর আল্লাহ যদি বলে রিজিক নাই তাইলে আপনি চলে আসবেন, আমি না খাইয়া থাকতে থাকতেই মরে যাব আর আল্লাহকে স্মরণ করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতে, আল্লাহর সাথে কথা বললেন। কথা বলে আসতেছেন, আল্লাহ জিজ্ঞাসা করেন মূসা রে পাখির কথা কি তোমার মনে নাই? মূসা নবী আশ্চর্য হয়ে বলে আল্লাহ পাখি আমাকে বলল, আপনি শুনেছেন? আল্লাহ ডাক দিয়ে বলে আমার নামই তো সামিউম বাসীর, আমি সব কিছু শুনি এবং সব কিছু আমি দেখি। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব কিছু শুনে কে? সব কিছু দেখে কে? জোরে কর, আরো জোরে। এই তোমরা কি এই তালিবুল আমরা তোমরা কি আল্লাহ কইবে না? এবার বুড়া মানুষ মুরব্বীরা কয় তোমরা কথাবার্তা কও, কারণ কি? আমার দিকে তাকাও, অন্য কোনো দিকে তাকাবা না। সব কিছু শোনে, সব কিছু দেখে কে? আরো জোরে বলতে হবে কে? ইমান দুর্বল হয়ে গেছে, আল্লাহ না মুখ দিয়ে জোরে বের হতে চায় না। সেই ভয়ের দিন কি আছে? সেই ভয়ের দিন কি আছে?
যে আল্লাহ ও আকবার বললে ধরে নিয়া ইব্রাহিমের মতো আগুনে ফেলাই দিবে? আছে নাকি? কারণ আমরা ডাকবো কাকে? পাখি ডাকে কারে? মুসা নবী যাচ্ছে, যাওয়ার পরে কথা বলে আসতেছে, আল্লাহ বলে পাখির কথা ভুলে গেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাখির ডাক আমি শুনেছি রে মুসা। শুধুমাত্র তা না, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের কত অন্তরে যেখানে 36,000 ফিট পানি, এই 36,000 ফিট পানির নিচে একটা ঝিনুক, একটা পোকা, একটা বেলে মাছের পোনা, ওটাও যদি আম্মাকে ডাকে, আমি তুমি এখানে বসে ডাকতেছো, তোমার সাথে কথা বলতেছি যেমন শুনি, আমি ওইটাও ওরকম সমান শুনতে পাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাখি জানতে চাইছে তার ভাগ্যে কোনোদিন খাদ্য আছে নাকি। আল্লাহ ডাক দিয়ে বলে হে মুসা, পাখিকে বলে দিও তার ভাগ্যে খাদ্য আছে। এবার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ খাদ্যটা তাহলে কতদিন পর পাবে? আল্লাহ জিজ্ঞাসা করে পাখি কতদিন যাবত ওই যা কাছে জিকির করে? মুসা আলাইহিস সালাম বলে 12 বছর যাবত জিকির করে। আল্লাহ বলেন 12 বছর জিকির করে, 3 12 আরো 3 12 36 বছর। 36 বছর জিকির করলে তারপর আমি পাখির জন্য খাদ্য পাঠিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চলে আসলেন, পাখিকে বললেন পাখি রে, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে আছে। কয় তাহলে কবে খাদ্য আমাকে দিবে? পাখিটা ডাক দিয়ে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে সেই কথা বলতে আমার ভয় লাগে। কয় কেন ভয় লাগে? নির্দ্বিধায় আপনি বলেন কতদিন পর আল্লাহ আমাকে খাদ্য দিবে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে 12 বছর যাবত তুমি আল্লাহর জিকির এই জায়গার মধ্যে বসে করতেছো, আরো 12 বছর 36 বছর পর্যন্ত তোমাকে জিকির করতে হবে, তারপরে আল্লাহ তোমাকে খাদ্য দিবে। হযরত মুসা আলাইহিস সালাম বলার সাথে সাথে পাখি 3 বার করে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় 12 বছর ধরে খায় না, আরো 36 বছর পর্যন্ত খাইতে পারবে না। এই কথা শুনে পাখি আলহামদুলিল্লাহ বলাতে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে পাখি ঠিক আছে তুমি ধৈর্য ধরে থাকো, আমি চললাম। মুসা আলাইহিস সালাম রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম শোনে ওই গাছের মধ্যে পাখিটা কিচির মিচির শব্দ করা শুরু করছে। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকাইছে। পিছনের দিকে তাকানোর পরে দেখে যে ওই পাখির গাছটা, যে গাছটা মরা ছিল, গাছটা জিন্দা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জিন্দা করতে সময় লাগে কতদিন? কতদিন সময় লাগে? কতদিন সময় লাগে আল্লাহ তাও কোরআনে কইছে, ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি বলি, ইচ্ছা যদি করি কোনো জিনিস সৃষ্টি করার, কোনো কাজ করার, আমি যদি বলি হও, বলার সাথে সাথে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল, আল্লাহ বলেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ বলতে দেরি, 40 দিনের জ্বালানো আগুন ঠান্ডা হইতে দেরি লাগে নাই। এর নাম হলো আল্লাহ। এর নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন যখন, তখনই হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম গাছের কাছে আসছে, আয়সা বলে কিরে পাখি খবর কি? আল্লাহ তো রিজিক পাঠিয়ে দিছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ। আল্লাহ বলো মুসা কেন তুমি ডাকো? আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ গো তুমি বললা কি আর করলা কি? তুমি বললা 36 বছর পর ওনাকে খাদ্য দিবা, আর 36 বছর ছাড়লো না, বরং আমি একটু গাছের নিকট থেকে ওই দিকে গেলাম আর তাকে তুমি ফল দিয়া দিলা। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে তুমি কি শোনো নাই? 36 বছর পরের কথা শুনিয়া পাখি 3 বার আলহামদুলিল্লাহ বলছে। কয়বার? 3 বার আলহামদুলিল্লাহ বলছে।
পাখিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও পাখি, 3 বার আলহামদুলিল্লাহ বললা, 36 বছর পরের কথা শুনিয়ে তারপরও কেন আলহামদুলিল্লাহ বললা? পাখি আমাকে বলে, মাবুদ গো, আমি মনে করেছি তুমি আরো দীর্ঘ সময় পরে দিবা, এত তাড়াতাড়ি দিবা আমি মনে করতে পারি নাই, এই জন্য 36 বছরকে আমি তুচ্ছ মনে করে তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, বলো তো দেখি পাখি, 36 বছর, ও বলো তো দেখি মূসা, পাখি 36 বছরের কথা শুনে যদি আমার শুকরিয়া আদায় করতে পারে, এই পাখিকে কি আমি ফল দিতে দেরি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার সব কাজ সঠিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবার বন্ধুরা, এই মহান রব্বুল আলামিন আমাদের কাজকার মাহফিল আসার বসার তৌফিক দিল, ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আস্তে আদায় করবো না জোরে আদায় করবো? কারা কারা জোরে করতে পারবেন একটু হাত জাগান। রেডি হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছো, এজন্য তোমার শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 158 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বাকারা 158, 258 দেখেন তো। 158 নম্বর আয়াত, সূরা বাকারার 158 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে কিছু কথা এখান থেকে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ইচ্ছা না করলে আমরা বলতেও পারবো না, শুনতেও পারবো না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বাবারা বন্ধুরা, এখানে একজন জবরদস্ত পয়গম্বর, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নামটা শুনলেই মনে হয় যেন তিনি আমাদের পরিচিত কোনো ব্যক্তি। আসলেই পরিচিত হবে না কেন? তিনি তো আমরা যারা মুসলমান আমাদের জাতির পিতা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তিনি আমরা যারা মুসলমান আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ কথা আমি বললে চলবে না, আজকের মাহফিলের প্রধান বক্তা হোসাইন আজাদি সাহেব বললে চলবে না, আল্লাহ বললে চলবে কি চলবে না? কথা বলেন না আপনার? আরে ভাই, আমার তো অভ্যাস খারাপ, এটা জানেন। আমি একটা মাদ্রাসার শিক্ষকতা করি, ছাত্র পরে থেকে ছাত্র যদি কথাবার্তা না পরে ইচ্ছা করে, তারপরে মুখ বন্ধ করে রাখেন, কারণটাকে আমি বুঝতে পারলাম না। এতে পয়সা লাগে, একে লোক কম, এরপরে যদি আপনারা আবার কৃপণতা করেন, একটু বলবেন চলবেন। কথা বলেন ঠিক আছে? ঠিক আছে। কি বলছিলাম? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললে চলবে, আল্লাহ বললে চলবে। আল্লাহ বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জাতির পিতা হলো আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের সম্মুখীন হলেন, নমরুদের সম্মুখীন হওয়ার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু প্রশ্ন করলো। 1 নাম্বার প্রশ্ন হলো, ইব্রাহিম তুমি আমাকে সিজদা করো না কেন? তুমি আমাকে রব মানো না কেন?